নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2010 সালের পর তৈরি হওয়া 5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ দিল বড়সড়। 2010-এর পর তৈরি যাবতীয় ওবিসি তালিকা বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর জোরে বাতিল হতে চলেছে লাখ লাখ ওবিসি সার্টিফিকেট। সেক্ষেত্রে 2010 সালের পর যারা সংরক্ষণের চাকরি পেয়েছেন তাদের কি হবে, কাদের কাদের ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল হলো। 2010-এর পরেও আপনি যদি ওবিসি সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলেও আপনার ওবিসি সার্টিফিকেটটা বৈধ, এবং কি জন্য বৈধ সেটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে তুলে ধরবো। আপনি যদি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি হয়তো জানেন 2010 সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করলো কলকাতা হাইকোর্ট। এর ফলে বাতিল হতে চলেছে 5 লাখ ওবিসি সার্টিফিকেট। যদিও 2010 সালের আগের ঘোষিত ওবিসি ব্যক্তিদের শংসাপত্র কিন্তু বৈধ হতে চলেছে। 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করে দিয়েছে, এবং 2010 সালের পরেও যদি আপনার ওবিসি সার্টিফিকেট আপনি পেয়ে থাকেন তাহলেও আপনার ওবিসি সার্টিফিকেট কিন্তু বৈধ বলে গণ্য হবে। এবং কেন গণ্য হবে, কাদের কাদের গণ্য হবে, সেই বিষয়ে আজকের বিস্তারিত ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সকলে হয়তো খবরে পড়েছেন যে জেনেছেন 2010 সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এর ফলে বাতিল হতে চলেছে 5 লাখ ওবিসি সার্টিফিকেট। যদিও 2010 সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র কিন্তু বৈধ। 2010 সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের কিন্তু সেই শংসাপত্রগুলো বৈধ, এবং 2010 সালের পর যারা ওবিসি সংরক্ষণের কারণে চাকরি পেয়েছেন বা কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি কিন্তু বহাল থাকবে, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। 2010 সালের আগে যে গোষ্ঠীগুলোকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলো কিন্তু বৈধ থাকছে। কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে এই সময় তৈরি হওয়া ওবিসি সার্টিফিকেটগুলো পুরোপুরি আইন মেনে বানানো হয়নি। এর ক্ষেত্রে একটি সংরক্ষণ থাকে, ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল যারা চাকরি পেয়ে গেছেন তারা এই ওবিসি সার্টিফিকেটের উপর ভিত্তি করে তাদের ক্ষেত্রে কোনো নির্দেশ কাজ করবে। আদালত জানিয়েছে যারা এই সার্টিফিকেটের ভিত্তিতে কাজ পেয়েছেন বা চাকরি পেয়েছেন তাদের চাকরি পাওয়ার প্রক্রিয়াতে রয়েছে তাদের জন্য নির্দেশের কোনো আলাদা প্রভাব হবে না, এবং তারা তাদের চাকরি করতে পারবেন। এবং যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারাও কিন্তু নিয়োগ প্রক্রিয়ার মধ্যে থাকতে পারবেন। লিস্ট অনুযায়ী আপনারা দেখুন, এই লিস্ট অনুযায়ী যে শ্রেণীভুক্ত বা গোষ্ঠীগুলো আছে ওবিসি তালিকায়, লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েস্ট বেঙ্গল। তো এখান থেকে যে তালিকা অনুযায়ী লিস্ট অনুযায়ী আছে সে কারা কারা ওবিসি তালিকার মধ্যে পড়ছে সে সমস্ত লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লিস্ট অনুযায়ী কিছু কিছু শ্রেণী আছে যারা কিন্তু ওবিসি তালিকার ভুক্ত হয়ে আছেন এবং কাদের কাদের এখানে বাতিল করে দেওয়া হয়েছে। তো আমি সমস্ত জিনিস আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমার সামনে যে লিস্ট অনুযায়ী আছে, 1 নম্বর, যদি আমার ক্ষেত্রে কোনো উচ্চারণে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন, কারণ আমি নামটা এটাও আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অস্পষ্ট দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি কারা কারা ওবিসি তালিকায় ভুক্ত হয়ে আছেন। এখানে হচ্ছে কাপালি, বৈশ্য কাপালি, কুর্মী, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, কুমার, স্বর্ণকার, তেলি, কোলা, নাপিত, যোগীনাথ, গোলা বা গোপ, মোল্লা, ময়রা, মদক, বারুজীবী বা বারুই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত লিস্টগুলি আছে সেই লিস্ট অনুযায়ী এক এক করে সমস্ত জিনিস এখানে দেখা যাচ্ছে, এবং আপনারা এখানে লক্ষ্য করছেন প্রত্যেকটি জিনিসেই কিন্তু দেওয়া আছে প্রত্যেকটি লিস্ট অনুযায়ী। তো এখান থেকে দেখুন 1 থেকে যে লিস্ট অনুযায়ী আছে, 1 থেকে আমি আপনাদেরকে প্রত্যেকটি লিস্ট আমি বলে দিচ্ছি। তো 1 অনুযায়ী আপনারা লিস্টটা দেখে রাখবেন। 1 নম্বর সিরিয়াল থেকে 108 নম্বর সিরিয়াল পর্যন্ত যারা ওবিসি শ্রেণীভুক্ত হয়ে আছেন তাদের সার্টিফিকেট কিন্তু বৈধ। 1 নম্বর সিরিয়াল থেকে আপনার 108 নম্বর সিরিয়াল পর্যন্ত যারা ওবিসি তালিকায় ভুক্ত হয়ে আছেন তাদের কিন্তু সেই সার্টিফিকেটগুলো বৈধ। ওর থেকে 180 নম্বর সিরিয়াল অনুযায়ী যেগুলো দেওয়া আছে, 180 নম্বর আছে বৈরাগী, চৌধুরী, শিকদার, খাস, লায়েক, হাজারি। প্রত্যেকটি ক্ষেত্রে আমার পক্ষে নামগুলো বলা সম্ভব হচ্ছে না। তো যারা যারা এই শ্রেণীভুক্ত হয়ে আছেন তাদের কিন্তু সার্টিফিকেটগুলো অবৈধ। এই সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটি সার্টিফিকেট কিন্তু অবৈধ হয়ে আছে, এবং রায় অনুসারে 1 থেকে 108 নম্বর সিরিয়ালগুলি পর্যন্ত 2011-র আগে শ্রেণীভুক্ত সার্টিফিকেট বৈধ, আর 109 থেকে 180 নম্বর সিরিয়াল পর্যন্ত যে শ্রেণীভুক্ত আছেন তাদের কিন্তু অবৈধ হয়ে আছে। এখানেও আপনাদের একটি কথা বলে রাখা ভালো
2011 থেকে 2024 পর্যন্ত রাজ্যের প্রদান করা সমস্ত ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং তার সঙ্গে বাতিল হয়ে গেছে 5 লক্ষ ওবিসি কার্ড। এবং এই নির্দেশ অনুসারে ওবিসি বলে রাজ্যে আজ থেকে কিছু থাকলো না। নতুন ওবিসি সংরক্ষণ তালিকা 1993 সালে আইন মেনে তৈরি করার পর রাজ্যে তা কার্যকর করা হবে। অনেকেই কিন্তু টেনশনে আপনারা রয়েছেন যারা ওবিসি সার্টিফিকেট পেয়ে গেছেন। 2010-এর পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে এরকম কিন্তু নয়। আপনাদেরকে আমি আগে ভিডিওতে জানিয়েছি যে আপনাদের ভিডিও শেষে আমি বলে দেবো 2010-এর পরে সার্টিফিকেট বাতিল হয়ে গেছে এরকম নয়। 2010-এর পরে যে জনগোষ্ঠীগুলি ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের বাতিল। অর্থাৎ হয়তো 2010-এর আগে তালিকাতে আপনি ওবিসি তালিকায় ছিলেন এবং 2010-এর পর যারা নতুন তালিকাভুক্ত করা হয়েছে ওবিসি তালিকায় তাদের সার্টিফিকেটগুলো বাতিল বলে গণ্য হচ্ছে। অর্থাৎ আপনার জনগোষ্ঠী 2010-এর আগে ওবিসি তালিকাভুক্ত ছিল, কিন্তু আপনি যদি আজকে সার্টিফিকেট পেয়েছেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ আপনার সার্টিফিকেটটি বৈধ। এছাড়া যে জনগোষ্ঠীগুলি 2010-এর পর ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে এবং চাকরি পেয়েছে তাদের চাকরির প্রসেস আছে, কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু ওই জনগোষ্ঠীর লোকেরা আজ থেকে কোনো আবেদন করতে পারবেন না। নিজের গোষ্ঠী কত সালে ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে তা দেখার জন্য নিজের সার্টিফিকেট রেজুলেশন ডেটটা অন্তত আপনি দেখে রাখবেন। সেখানে আপনি পেয়ে যাবেন যে আপনার জনগোষ্ঠী কত সালে ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে তা নিজের আপনি সার্টিফিকেটে দেখতে পারবেন। অর্থাৎ 2010-এর পরে সমস্ত ওবিসি তালিকা কিন্তু বাতিল নয়। 2010-এর আগে আপনার জনগোষ্ঠী যদি ওবিসি তালিকাভুক্ত হয়ে থাকে তাহলে আপনি যদি আজকেও ওবিসি সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলেও আপনার সার্টিফিকেটটি কিন্তু বৈধ। এবং 2010-এর পর যে সমস্ত গোষ্ঠীগুলিকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তাদের সার্টিফিকেটগুলো কিন্তু অবৈধ হয়ে গেছে। তো যদি লিস্টটা নিতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।